জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। আমরা ভুল করি, জীবনে অনেক রকম ভুল করি। অনেকে আছে এমন কিছু ভুল, যে ভুলগুলো বারবার করলে আমাদের ক্ষতি হবে এবং আমার পরিবারের ক্ষতি হবে, আমার পারিপার্শ্বিকের ক্ষতি হবে। সেই ভুলগুলো করার পর অনুতপ্ত হচ্ছি, ঠাকুরের কাছে ক্ষমা চাইছি, কিন্তু দেখা যাচ্ছে আবারও সেই পথেই আমি চলছি। তার জন্য ঠাকুর দিলেন কিন্তু আমাদের সতর্কবাণী। কি বললেন ঠাকুর? যে বারবার যদি আমরা ভুল করছি, ঠাকুরের কাছে ক্ষমা চাইছি, আর ভুল করব না, দেখা যাচ্ছে সেই প্রবৃত্তির দিকেই আমি ছুটে চলেছি, সেই প্রবৃত্তিকেই আমি আগলে ধরে চলছি, তাহলে কি হবে? পরম দয়াল ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বললেন, অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। শ্রী শ্রী বরদা বললেন, জুরানকে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী বরদা যে অনুতাপ করা লাগবে কি জন্য? একবার অনুতাপ করে, যে একবার অনুতাপ করে আবার অনুতাপ হতে কেন লাগবে? তখন জুরান বললেন, চুরি করে মার খাবার পর অনুতাপ হলো। শ্রী শ্রী বরদা তখন বললেন, এক কথায় যেরকম কাজ করে আমি অনুতপ্ত হয়েছি সেরকম কাজ আর না করা। এক কথায় ঠাকুর বলেন যে অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো পুনরায় যেন অনুতপ্ত হতে না হয়। মানে আমি যেরকম অন্যায় কাজ করেছি, যেরকম খারাপ কাজ করেছি, সেই কাজ যেন আর কখনো আমার দ্বারা না হয়। এটাই হচ্ছে ঠাকুর সাবধান করে দিলেন, যে পুনরায় যেন অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন। যখনই আমি কোনো ভুল কাজ করে আমার কুকর্মের জন্য যখন আমি প্রভুর কাছে অনুতপ্ত হব, তখনই পরম পিতা আমাদের ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। যখন আমাদের ভুল কাজের জন্য ঠাকুরের কাছে বলার পর যখন আমাদের ক্ষমা করেন, আমরা ভেতরে একটা শান্তি পাবো, ভেতরে একটা ভুল করেছি তার জন্য যে ভিতরে একটা জ্বালা, ছটফট, অশান্তি বোধ, সেইগুলো নিমেষে যখন ঘুচে যাবে, বুঝে নিতে হবে পরম পিতা আমাকে ক্ষমা করেছে। তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। যে একটা অন্যায় কুকর্মের সাথে যুক্ত হয়ে গেছে, সে অনুতপ্ত হলো, ঠাকুরের কাছে সেটা বলে ভুল স্বীকার করলো, বা গুরুজনদের কাছে ভুল স্বীকার করার পর দেখা গেল সে পুনরায় আবার সেই কুকর্মের দিকেই আবার ঝুঁকছে, সেই কুকর্মের পথেই সে আবার চলছে। ঠাকুর এখানে সাবধান বাণী দিলেন যে বুঝে নিতে হবে, অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। সে অত্যন্ত দুর্গতিতে পতিত হওয়ার, তার একটা কথা আছে না, পিপিলিকার পাখনা করায় মরিবার তরে। ঠিক তেমনই ভুল কুকর্ম করার পর যদি সাধারণ ভুলগুলো নয়, অত্যন্ত কুকর্ম যেগুলো বলে, আমাদের যে কর্মগুলো আমাদের পতিত করে, যে কর্মগুলো আমাদের উঠছে না, নরকের দিকে নিয়ে যায়, সেই কর্ম যদি আমরা বারবার করি, তাহলে আমাদের দুর্গতিতে আমরা পতিত হব। ঠাকুর এটা বলে দিলেন। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরের অনুতাপ, আশার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণীয় অল্প বিস্তর প্রকাশ হবে। প্রকৃতই যদি সে অনুতাপ হয় যে আমি কি করেছি, লজ্জার বিষয়, কি ভুলটাই আমি করলাম, যে প্রকৃত সত্যি সত্যি অনুতাপ হবে, তার চলা বলা এবং করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে সত্যি সে অনুতপ্ত হয়েছে। তার চলা বলা করাটাই চেঞ্জ হয়ে যাবে। জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, তা কিন্তু এই যে কুকর্মগুলোর সঙ্গে জড়িত হয়ে যায়। ঠাকুর এটাই বললেন যে অধিকাংশই কামিনী কাঞ্চনের আসক্তি থেকেই কিন্তু আসে। এই দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। তাহলে কোনো ভুল করার পর আমরা অনুতপ্ত হব ঠাকুরের কাছে, কিন্তু পরবর্তীতে যদি আবার সেই দুষ্কর্মের সাথে আমরা যুক্ত হয়ে যাই,
তাহলে কিন্তু আমার মানে দুর্গতিতে পতিত হওয়ার মানে একদম পতন বা চতুর্দিকে আমার খারাপ মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমি পড়বই। তাই এই একবার অনুতপ্ত হয়ে ঠাকুরের কাছে ভুলটা আমরা কখন বুঝতে পারবো এবং ভুল বুঝে তখন সেই ভুল পথে মানে প্রবৃত্তি আমাকে টানলেও আমরা সেই পথে যাব না। কখন যাব না? যখন আমার ইষ্টের প্রতি আমার আদর্শের প্রতি অটুট ভালোবাসা থাকবে এবং আদর্শ আমার ইষ্ট যে আচার্য পরম্পরা রেখে গেছেন সে আচার্য দেবের দিকে যদি আমার আকৃষ্ট থাকে, তখন এই ভুলগুলো আমরা দ্বিতীয়বার করব না। তাই তো আচার্যদেব বা ঠাকুর বারবার আমাদের এই যজন যাজন করতে বলেছেন, যে যজন মানে ঠাকুরকে জানবো, নাম ধ্যান করব, যত নাম ধ্যান করব তত ভিতরে গলদগুলো আমার কেটে যাবে। যত যাজন করব মানে এই যে মুখ দিয়ে সবসময় যখন আমি ঠাকুরের কথাগুলো বলা শুরু করব, নিজে বলবো, অন্যদের বলা শুরু করব, তখন কিছু দুষ্কর্ম কিছু অন্যায় করতে গেলে আমি কিন্তু দুবার ভাববো, যে মুখে আমি ঠাকুরের কথা বলছি, যে মুখে আমি ঠাকুরকে প্রচার করছি, ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, আমি যদি এই ভুল পথে চলি তাহলে আমার ঠাকুর হেয় হয়ে যাবে। আর যখন আমি ঠাকুরকে অত্যন্ত ভালোবাসবো, ঠাকুরকে কোনোভাবেই নিচু করব না, তখন কিন্তু আমরা এইসব দুষ্কর্মগুলো থেকে অন্যায়গুলো থেকে আমরা বিরত থাকব, সরে আসব এবং জীবনে শান্তি আনন্দ সব কিছু নিয়ে আমরা থাকতে পারবো। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।